সেই জায়গায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতি কর্মকাণ্ড সেটার মেথোডোলজি কি ছিল? আমাদের যুবক ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়, একটা পার্টিকুলার ড্রেস কোড গ্রহণ করেছি, মসজিদে মসজিদে হাত তোলা হাত নামা নিয়ে ফিতনা সৃষ্টি করেছি, করছি না? আপনি কি করছেন জানেন? হুরমতে দ্বীনের কোমর ভেঙে দিচ্ছেন। একবার আপনি চিন্তা করে দেখেছেন উম্মতে মুসলিমা কি আমিন আজকে বলছে জোরে? না, সেটা তো সেই যুগ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই জোরে বলছেন, হাত উঠানামা করছেন, কিন্তু কখনো ফিতনা হয় নাই। তো উম্মতে মুসলিমার কোন মসজিদের মধ্যে আজ থেকে 15 বছর আগেও মারামারি ছিল না। হঠাৎ করে এগুলা নিয়ে কেন মারামারি হচ্ছে? আসল কিন্তু হাত তোলা আর উঠানামা না, আসল কিন্তু এই আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তানকিসে নবুওয়া, শানে রিসালাতে বিয়াদবি, শানে রিসালাতে। আপনি দেখেন আমরা যদি এই কাজগুলা করি, কিন্তু আমাদের মৌলিকভাবে আকীদা আমি উগ্র, হাত তোলা নামা আপনাকে উগ্রবাদী কেন করবে? তার মানে হচ্ছে উগ্রবাদীটা করে কিসে করে আপনাকে উগ্রবাদী? আপনার আকীদা, আপনার শিক্ষক, আপনার অ্যাটমসফিয়ার, আপনি যেই বইগুলা পড়ছেন সেগুলা। এখন আপনি এক জায়গায় ঢুকেছেন, একটা নির্দিষ্ট চ্যানেল থেকে ইনফরমেশন নিচ্ছেন, নলেজ না। নলেজ আর ইনফরমেশনের মধ্যে আসমান জমিনের ফারাক, নলেজ আর ইনফরমেশনের মধ্যে আসমান জমিনের ফারাক। আপনি একটা নির্দিষ্ট চ্যানেল থেকে কিছু ইনফরমেশন নিয়েছেন, নেওয়ার পরে সেই ইনফরমেশন গুলার মধ্যে হেট্রেড জড়িত ছিল। হেট্রেড কিসের? যে এইটা ছাড়া বাকিগুলা অশুদ্ধ, এটা ছাড়া বাকিগুলা সলফ ইসলাম না, বাকিগুলা অ্যাড হয়েছে পরবর্তীতে। এগুলাকে পিউরিফাই করে আমাদের সোসাইটি থেকে বের করে দিতে হবে। আপনি শুরু করেছেন এভাবে, নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হওয়ার পরে আপনি প্রথমে ন্যারো হয়েছে, ন্যারো মাইন্ডেড, অতঃপর আপনি কনজারভেটিভ হয়ে গেছেন। যেই কনজারভেটিভ হয়েছেন আপনি এখনো আমাকে দেখে হাসি দিচ্ছেন, কিন্তু ভিতর থেকে আপনি মনে করছেন যে আমি আপনার এই হাসি পাওয়ার যোগ্য না। কেন? কারণ আপনার ভিতর আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে বসে যারা বর্তমানে আমাদেরকে দেখছেন অথবা পরবর্তীতে আমাদেরকে দেখবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিছু কথা এই প্রেক্ষাপটে বলবো, কিছু কথা তরুণ প্রজন্ম এবং বর্তমান বিশ্ব, সাথে আমাদের ইসলাম, সবকিছুকে সামনে রেখে আমি একটা সংক্ষিপ্ত চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আমরা আসলে কি করা উচিত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইতোপূর্বে আমরা আজকে বোধহয় এটা আমাদের প্রায় 14তম মাহফিল। তো ইতোপূর্বে অনেক বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। একই বিষয় আপনারা অনেকেই প্রশ্ন যেগুলা করেছেন সেগুলো আমরা আগে কথাগুলা বলে ফেলেছি। একই কথা বারবার বললে তো আমরা এক বিন্দুর মধ্যে থেকে যেতে হবে, ওই বিন্দু থেকে বের হতে পারবো না। তো আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে এখান থেকে শুরু করি। এটা বলার পর আমরা আমাদের মৌলিক আলোচনায় চলে যাব। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন পাক থেকে আমি একটা আয়াতে পাক তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল পরিভাষা ব্যবহার করেছেন, আইয়ামুল্লাহ। কি ব্যবহার করেছেন? আইয়ামুল্লাহ। আইয়াম আরবিতে ইয়াউমুনের বহুবচন, আমরা ইংরেজিতে ডে বলি দিনকে, আর আইয়াম হলে ডেইজ বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাকিরহুম বিআইয়ামিল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলছেন যে আপনি আপনার স্বজাতিকে আইয়ামুল্লাহ স্মরণ করিয়ে দিন, আল্লাহর দিন সমূহ স্মরণ করিয়ে দিন। আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি আমাদের মনে হবে যে সপ্তাহের 7 দিন বা মাসের 29 বা 30 দিনের কিছু দিন আল্লাহর, বাকি দিনগুলো অন্য কারো। ঘটনা কি তাই? ঘটনা এরকম না। পবিত্র কোরআনকে, এখানে যেহেতু আমাদের ইউথ গুলা আছেন, পবিত্র কোরআনকে আপনারা বোঝার জন্য কনটেক্সট বোঝা বড় জরুরি। কনটেক্সট বোঝা বড় জরুরি।
আপনি টেক্সচুয়াল নলেজ যদি অ্যাকোয়ার করতে চান, আপনাকে অবশ্যই কনটেক্সট বুঝতে হবে। যদি আপনি কনটেক্সট বুঝতে ব্যর্থ হন, তাহলে টেক্সট আপনি বুঝতে পারবেন না। কনটেক্সট বুঝার একটা মেথোডোলজি আছে, মেথড আছে, সিস্টেম আছে, ওয়ে আছে, তরিকা আছে। কনটেক্সট বুঝার জন্য আগের আয়াত, পরের আয়াত, আগের সূরা, পরের সূরা সবকিছু মিলিয়ে একটা কনটেক্সট তৈরি হয়। সেটাকে আমরা সিয়াক, সেবাক, আরবির মধ্যে লিহাক এগুলা বলি। সবকিছু পড়ে তখন আপনি একটা কনটেক্সটের মধ্যে যেতে পারবেন। যখন আপনি কনটেক্সটের মধ্যে যাবেন, টেক্সটটা বুঝতে অনেকাংশে সহজ হয়ে যায়, অনেকাংশে সহজ। তো আমরা কনটেক্সটের দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে আমরা দেখতে পাই এখানে আইয়ামুল্লাহ বলে আল্লাহ যেটা বুঝাতে চেয়েছেন, সেটা আসলে এই আইয়ামুল্লাহ। আমরা যখন তাফসীরের কিতাবগুলোতে যাই, তাফসীরে তাবারি হোক, ইবনে কাসির হোক, আমি এখন তাবারি থেকে ওই এক্সাক্ট ইবারতগুলো পড়তে গেলে অনেক সময় চলে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের কনটেক্সটকে সামনে রেখে যেটা আমাদেরকে বলছেন, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে ফেরাউনের যাবতীয় আযাব থেকে, তার জুলম থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি। তো যেই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউনের যাবতীয় জুলম থেকে, শোষণ থেকে, একটা শাসন, একটা শোষণ থেকে মুক্তি দিয়েছি, সেই মুক্তির দিনগুলোকে আল্লাহ পবিত্র কোরআনে আইয়ামুল্লাহ বলেছেন। কি বলেছেন? আইয়ামুল্লাহ। আবার নবীকে হুকুম দিয়ে বলছেন ওয়াযাক্কিরহুম। ওয়াযাক্কিরহুম মানে হচ্ছে রিমাইন্ডিং, রিমাইন্ড দেম, তাদেরকে আপনি স্মরণ করিয়ে দেন ওই সমস্ত দিন, যেই দিনগুলোতে আমি তাদের উপর দয়া পরবশ করত, অনুগ্রহ করত, আমি তাদেরকে ফেরাউনের বিভিন্ন জুলম থেকে, শোষণ থেকে মুক্তি দিয়েছি। সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিন, কারণ এই দিনগুলো আমার অনুগ্রহের দিন, তাদের উপর আমার অনুগ্রহের দিন। এই কনটেক্সট আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা কিছু বিষয় ডিরাইভ করতে পারি, কিছু বিষয় প্রিন্সিপাল হিসেবে নিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাব প্রত্যেক দিন আল্লাহ, প্রত্যেক দিন আল্লাহ। দিনগুলা কারো না, কিন্তু এই দিনগুলার মধ্যে কিছু কিছু দিনের স্পেশালিটি আছে, বিশেষত্ব আছে। কেন? কারণ সেই দিনগুলোতে বিশেষ কোনো ঘটনা ঘটেছে। তাহলে বিশেষ ঘটনা ঘটা দিনগুলোকে আল্লাহ আইয়ামুল্লাহ বলেছেন, বিশেষ দিন। এবং পবিত্র কোরআনে একজন নবীকে আল্লাহ হুকমান বলছেন, ইটস এন কমান্ডমেন্ট, ম্যান্ডেটরি করে দিয়েছেন যে আপনি আপনার স্বজাতিকে আপনি আল্লাহর দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিন, যেই দিনগুলোতে আমি তাদের উপর দয়া অনুগ্রহ করে ফেরাউনের জুলম থেকে মুক্তি দিয়েছি, সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিন। এখন আমরা সবাই, আমাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি দান করেছেন, আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন। এখান থেকে আমরা এতটুকুন বুঝতে পারি যে ফেরাউনের জুলম থেকে মুক্তি দেওয়ার কারণে সেই দিনগুলা যদি আইয়ামুল্লাহ হয়, সেই দিনগুলা যদি আইয়ামুল্লাহ হয়, তো যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের রহমতকে পাঠিয়েছেন, কুল কায়নাতের রহমতকে পাঠিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের জন্য রহমত বানিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানব জাতির জন্য না, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত বানিয়েছেন। তো উনি যেই দিন দুনিয়াতে এসেছেন, সেটা আইয়ামুল্লাহ হবে না? কি মনে হয় আপনাদের? এই জিনিসগুলা বোঝার জন্য অনেক আকল, বিবেক, বুদ্ধির প্রয়োজন হয়। কিছু জিনিস ইন্টেলেকচুয়াল মাইন্ড এবং মিডিয়াম আন্ডারস্ট্যান্ডিং এর মাইন্ড, একেবারে কম আন্ডারস্ট্যান্ডিং যাদের, তাদের মানে সব ক্যাটাগরির মাইন্ড বিষয়গুলা বুঝতে পারে। এই বিষয়টা বোঝার জন্য নাসাতে চাকরি করতে যেতে হবে না, সব ধরনের মাইন্ড বিষয়গুলা বুঝতে পারে। কিন্তু অনেক সময় হয় কি, একেবারে ক্লিয়ার এবং সেলফ এভিডেন্ট একটা জিনিস দুইটা বিষয় মানুষকে বুঝতে দেয়, একটা অজ্ঞতা আর একটা হিংসা, একটা অজ্ঞতা আর একটা হিংসা।
হিংসা এবং অজ্ঞতা, এই দুইটা জিনিস মিলে মানুষকে উগ্র করে ফেলে। কি করে ফেলে? উগ্র। যখন মানুষ উগ্র হয়ে যায় তখন মানুষ, বাংলার শব্দটা আমি এখানে বলতে পারছি না, বাংলা শব্দটা একটু বিদ্যুটে শোনায়, আমি এটাকে উর্দুতে বলি। অজ্ঞতা এবং উগ্রতা, এই দুইটা যখন কারো মাথার খুলিতে জন্মগ্রহণ করে তখন এই দুই জিনিস মিলে একাকার হয়ে ওই ব্যক্তিকে ছেচোরাপান, ছেচোরাপান, বাংলা তো বুঝতে পেরেছেন আপনারা, অতীব বেয়াদব করে ফেলে। শব্দগুলো আমি এখানে বলতে চাচ্ছি না, তবু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিলাম, মানুষকে অতি মাত্রায় আদবহীন করে ফেলে। এখন মানুষগুলো এত নিচে নেমে যায়, অজ্ঞতা এবং উগ্রতা, অজ্ঞতা এবং হিংসা, হিংসা অজ্ঞতা, এই দুইটা জিনিস যখন একসাথে হয় মানুষটা দাম্ভিক হয়ে যায়। তো দাম্ভিক হওয়ার পরে এই মানুষটা উগ্র হয়ে যায়, উগ্র হওয়ার পরে এই মানুষটা ছেচুরাপান, আদবহীন হয়ে যায়। যখন আদবহীন হয়ে যায়, আপনি এই ধরনের ব্যক্তিকে স্যাটিসফাই করা ইম্পসিবল, এবং সেই ধরনের ব্যক্তিকে আপনি বুঝাতে যাওয়া, আপনি প্লাস্টিকের ফুল থেকে গন্ধ নিতে যাওয়ার মতো। প্লাস্টিকের ফুল যেমন আপনাকে গন্ধ দিতে পারবে না, এই ধরনের মানুষও আপনাকে কোনো ধরনের, আপনার কোনো ফায়দাই হবে না। আপনার কাছে দুটি অপশন, একটা অপশন আপনি করতে পারবেন না, সেটা সরকার করতে পারবে। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? একটা অপশন আছে, সেটা সরকার করবে, সেটা আমরা করতে পারবো না। সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, ওনারা করবেন। আরেকটা কাজ আমরা করতে পারবো, সেটা হচ্ছে চুপ থাকা। কারণ তাদের সাথে যদি আপনি কথা বলতে চান তো আপনি অনেক নিচে নেমে তাদের সাথে কথা বলতে হবে। আপনি এত নিচে নামতে পারবেন না, যাদেরকে আপনারা নিচ বলেন। কি বলেন? নিচ। ফেসবুকের মধ্যে যখন আপনারা খোলেন ফেসবুক, দেখেন না ছোট্ট একজন, ধরেন আপনাদের পুকুরের পুঁটি মাছ কথা বলছে কার সাথে? তিমি মাছের সাথে। কিন্তু জবানের আন্দাজ যদি আপনারা দেখেন, কি মনে হয়? মানে যেই কথা আপনি আপনার ছোট ভাইকে বলতে পারবেন না, সেটা আপনি বাবাকে বলে বসে আছেন। তাহলে তার মানে হচ্ছে এই ব্যক্তির মধ্যে অজ্ঞতা, উগ্রতা, হাসদ, হিংসা, দাম্ভিকতা সবকিছু মিলে ব্যক্তির মাইন্ডসেটকে একেবারে নিচ করে ফেলেছে। মানুষ যখন নিচ হয়ে যায়, মানুষ একাডেমিক ভাষা ভুলে যায়, তখন ওই ব্যক্তিকে ব্রেইন কন্ট্রোল করে না। কি কন্ট্রোল করে? ওই ব্যক্তিকে, আমি যে জিনিসটা আপনাদেরকে, শয়তান কন্ট্রোল করে। তখন মানুষের উপর থেকে কলবের যে একটা প্রভাব প্রতিপত্তি, সেটা কমে যায়, সেটা আর থাকে। সেই ব্যক্তি পাগলের মতো হয়ে যায়। তার কথা শুরুই হয় গালাগালি থেকে। আপনি গতকাল রাতে আমার কাছে আমাদের এক ভাই আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছে। বিশ্বাস করেন, আমি চিন্তা করছি নামের আগে শাইখ আছে, তো তাহলে তার মানে হচ্ছে উনি বাইরে থেকে ডিগ্রিধারী, যতটুকু আমি জানি। আপনারা চিনেন, আপনি ঈদে মিলাদুন নবীর সাথে আপনি ডিসএগ্রি করেন, করতেই পারেন। ডিসএগ্রি করা তো কোনো সমস্যা নাই, একটা একাডেমিক বিষয়। পরবর্তীতে এসেছে উম্মতের স্কলাস্টিক বডি, গতকালকেও বলেছি, একই কথা রিপিট করতে ইচ্ছে করছে না। উম্মতের স্কলাস্টিক বডি একটা বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে। স্কলাস্টিক বডি যখন আমরা বলবো, সেখানে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সুফিয়া সবাই মিলে, উম্মতের একাডেমিশিয়ান যারা আছে সবাই মিলে একটা বডি। এটাকে উম্মতের ইন্টেলেকচুয়াল বডি বলে। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিসে ইলমে মুহাম্মাদি বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল উলামা বলেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা তারা কারা? তারা মুফতি, ইসলামিক জুরিস্ট, মুহাদ্দিস, intellectual in the field of hadith, ilm at-tafsir, intellectual, highly academician in the field of tafsir, tariqat এবং tasawwuf in the field of the science of purification. তো সব কিছু মিলে উম্মতের ইন্টেলেকচুয়াল বডি। এটা কি বাংলাদেশে? না, বাংলাদেশে না। এটা আপনি পৃথিবীর যেই প্রান্তে যান, সব প্রান্তের ইন্টেলেকচুয়াল বডি একটা জিনিসের উপর ঐক্যমত্য পোষণ করেছেন যে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অতীব সওয়াবের কাজ এবং এই যুগে বড় প্রয়োজন। উম্মত ঐক্যমত্য পোষণ করেছে। এখন একেবারে যে ডিসএগ্রিমেন্ট থাকবে না এমন তো কোনো কথা না, প্রত্যেক বিষয়ে ডিসএগ্রিমেন্ট আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমাদের কতগুলা মানুষ যাদের মেন্টালি ব্লাইন্ড,
হয় না? করে না তো? এটা কি দুই তিনজন তো সব সময় সব জায়গায় থাকে, ডিসএগ্রি করেছে, কিন্তু ডিসএগ্রিমেন্টের ভাষা কি এরকম হয়? মানে এমন আন্দাজে বলছেন, মানে সাধারণ আমাদের বর্তমান প্রজন্ম যাদের অন্তরে আদব নাই, অতিমাত্রায় ম্যাটেরিয়ালিস্টিক জড়বাদী জীবন যাপনের কারণে যখন আপনার ভিতরে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, স্পিরিচুয়ালিজম ম্যাটেরিয়ালিজম দুইটার মধ্যে ইসলাম ব্যালেন্স রক্ষা করে, যখন এই ব্যালেন্সটা কমে যায় তো হয় স্পিরিচুয়ালিটি বেড়ে যাবে অথবা ম্যাটেরিয়ালিজম বেড়ে যাবে। যদি আপনি অতিমাত্রায় ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যান তো আপনার মধ্যে আদব থাকবে না, ফিলিংস থাকবে না, মহব্বত থাকবে না, সবকিছু আপনি টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করতে চাইবেন। শিক্ষক ছাত্রের মধ্যে একটা সম্পর্ক আছে না, এই সম্পর্কটা কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন? আগের যুগের আগের যুগে কেন, আমাদের যুগের কথা বলি, আমাদের শিক্ষক ক্লাস 3 তে যিনি পড়িয়েছেন, আমরা ত্রিসীমানার মধ্যেও তো যাই না, এখনো পর্যন্ত পায়ে ধরে সালাম করি, তা আমাদেরকে অনেক বেশি বয়স হয়ে গেছে। তাহলে আমাদের কাছে শিক্ষক বাবার চেয়েও বড়। কিন্তু বর্তমান যুগে আপনারা দেখেন না, পেপার পত্রিকায় এক শিক্ষক এক ছাত্রকে কি করেছে, মিডিয়া উঠে পড়ে লেগেছে না, সবাই উঠে পড়ে লেগেছে। কেন? মিডিয়া ওয়েস্টার্ন বিষয়টাকে আমাদের এখানে খাওয়াতে চাচ্ছে, কারণ ওনারা ওখান থেকে পয়সা নেয়, বুঝতে পেরেছেন? খাওয়াতে চাচ্ছে। সেটা কি? ওয়েস্টের কাছে ছাত্র আর আমাদের দেশের ছাত্রের কনসেপ্ট এক না। ওয়েস্টে, পশ্চিমা বিশ্বে একজন ছাত্র তার শিক্ষকের কাছে একটা কাস্টমার মাত্র। কি কাস্টমার? কাস্টমার এসেছে, আমার কাছে শিক্ষা আছে, আমি শিক্ষা বিক্রি করলাম, আপনি টাকা দিয়ে শিক্ষাটা কিনে নিলেন, আমি সেলসম্যান, আপনি কাস্টমার, সিম্পল ইজ দ্যাট। এতটুকু না আপনার আর আমার মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমাদের বাংলাদেশে আমাদের আবেশে, আমাদের ধর্মে আপনি যদি আপনারা, কারণ অতিমাত্রায় স্মার্ট, আপনাদের কাছে ধর্ম জিনিসটা ভালো লাগে না, ঠিক না? আপনারা ধরেন এটা মানছেন না, না মানেন, কিন্তু আমাদের দেশের একটা নিজস্ব স্বকীয়তা আছে, সংস্কৃতি আছে, ট্র্যাডিশন আছে, আপনাকে মোরাল স্ট্যান্ডার্ড আছে। আপনি অন্তত এগুলাকে সামনে রেখে আপনি একেবারে এভাবে পশ্চিমা বিশ্বের বিষয়টাকে আপনি এনে এখানে যে খাওয়াতে চাচ্ছেন, আপনি যুব সমাজের কোমর ভেঙে দিচ্ছেন, যেই কোমর ওয়েস্টের যুবকদেরকে ভেঙে দিয়েছে, যার কারণে মা বাবা 10 বছরের একটা ছেলের সাথে উঁচু আওয়াজে কথা বলতে ভয় করে। আপনারা এই জিনিসটা এখানে করতে চাচ্ছেন। আমি যখন আমার যুব সমাজকে শাসন করতে ব্যর্থ হব, তো বর্তমানে যা হচ্ছে তাই হবে, বর্তমানে যা হচ্ছে তাই হবে। এটা কেন হয়? কারণ হচ্ছে আপনি যখন অতিমাত্রায় ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাবেন, এমনিতে সমাজ থেকে আদব চলে গেছে, এরকম আদবহীন সমাজের মধ্যে আপনি যখন জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আন্দাজে, এই টোনে কথা বলবেন, তো আমার ইউথ যারা আছে তারা যেটা রিসিভ করবে, রিসিভ করে তারপরের দিন সকালে যখন তারা জাতে মুস্তাফাকে বুঝার চেষ্টা করবে, তারা মনে করবে উনি একজন নবী, আল্লাহ নবী বানিয়েছেন, তো কি হয়েছে? বুঝতে পেরেছেন? মানুষ মাঝে মধ্যে বুঝে আসে না কোন দুনিয়াতে আমরা আসলাম, এরকম এই পরিবর্তন কিভাবে সাধিত হলো। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বলছেন না প্রথম যুগে ছিল না, দ্বিতীয় যুগে ছিল না, তৃতীয় যুগে ছিল না, বলি না? ও ভাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যুগে কোনো দরকারও ছিল না। কেন? কারণ ওনাদের প্রত্যেক দিন ঈদে মিলাদুন নবী ছিল। আপনি যেই যুগের কথা বলছেন, ওনারা আল্লাহর নবী ওযু বানালে ওযুর পানি নিয়ে মুখে আর বুকে লাগাতেন। আল্লাহর নবী থু মুবারক ফেললে থু মুবারক হাতে নিয়ে মুখে আর বুকে লাগাতেন। তো আমি যেই কারণে এটা করছি, কি কারণ, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে যুবকদের অন্তরে এশকে রাসূলের চেরাগ জ্বালিয়ে দেওয়া, আদবে মুস্তাফার চেরাগ জ্বালিয়ে দেওয়া, আহলে বাইত রাসূল সাহাবায়ে কেরামের এশক ও আদবের চেরাগ জ্বালিয়ে দেওয়া, এটা আমার উদ্দেশ্য। প্রোগ্রাম কি করছি সেটা অ্যাকর্ডিং টু দি সিচুয়েশন আমরা প্রোগ্রাম করি। প্রোগ্রাম ডাজন্ট ম্যাটার। মাহফিল করছি, মানুষকে দাওয়াত করেছি, এটা একটা ওসিলা মাত্র, এটা একটা ওসিলা মাত্র।
আমি আগামী 10-15 বছর পরে হয়তো দেখা যাবে পুরো সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, আমি অন্য আন্দাজে ঈদে মিলাদুন নবী করছি। হয়তো দেখা যাবে আমি জুলুস বন্ধ করে দিয়েছি, হয়তো দেখা যাবে আমি জুলুসকে অন্যভাবে করছি। টেকনিক পরিবর্তন হতে থাকবে, টেকনিক পরিবর্তন হতে থাকবে, ওসিলা পরিবর্তন হতে থাকবে। আমি হজ করতে যেতাম, এক সময় পায়ে হেঁটে যেতাম, এক সময়। এর পরবর্তীতে আমি সাওয়ারি গাদার উপর, উটের উপর সাওয়ার হয়ে গিয়েছি। কোথায় গিয়েছি? হজ করতে। কিসের উপর গিয়েছি ডাজন্ট ম্যাটার, আমার উদ্দেশ্য তো হজ। আমি যানবাহন অ্যাকর্ডিং টু দি সিচুয়েশন, ডিমান্ড অফ টাইম আমি গ্রহণ করেছি। এখন আমি প্লেনে যাচ্ছি, একটা সময় এমন আসবে আমি বসবো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, আসতে পারে না? তো আমি অ্যাকর্ডিং টু দি সিচুয়েশন, ওয়াসাইল, ওয়াসিলা অর্থাৎ মাধ্যম পরিবর্তন হতে থাকে। মাধ্যম ডাজন্ট ম্যাটার, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আদব হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটা আমাদের যুবকের অন্তরে জাগরিত করা। যেই যুগের কথা বলছেন ওনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যখন কাটতে আসতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্পাশে তাওয়াফ করে হাতগুলা বিছিয়ে দিতেন চুল মুবারক হাতে করার জন্য। আমি আমার ভাইয়েরা যারা এই ধরনের কথাবার্তাগুলা বলেন, তো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা আপনাদের শ্রোতাদেরকে এই হাদিসগুলো তো একটু শোনাইতে পারেন, মাঝে মধ্যে হলো তো শোনান। হাদিসগুলা তো বুখারী, মুসলিম শরীফ, সিহাহ মধ্যে এসেছে। ইমাম বুখারী যদি টেন্টেটিভ চ্যাপ্টার, যেটা আপনারা বলেন সূচিপত্র, সূচিপত্রের মধ্যে যদি এই ধরনের অধ্যায় করতে পারেন যে এই অধ্যায়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের বরকতের অধ্যায়, এই অধ্যায়টি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের সুগন্ধির অধ্যায়, এই অধ্যায়টি আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসাই ঈমান। তো ইমাম বুখারী যদি এই ধরনের অধ্যায় করতে পারে, আপনিও অন্তত একদিন হলেও এই হাদিসগুলো আপনাদের ছেলেদেরকে একটু বলে শোনাতে পারেন না? আপনারা বুঝতে পেরেছেন? তো আমরা দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ, যেই যুগগুলোর কথা বলছেন, ওনাদের জিন্দেগি তো আল্লাহ রাসূলের দরবারে নামে মুহাম্মদের উপর ফানা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? সময় পরিবর্তন হয়েছে, ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল আমাদের সমাজের মধ্যে ছেয়ে বসেছে। উলামায়ে কেরামের মধ্যে সবাই ঐক্যমত্য হয়ে ঈদে মিলাদুন নবী জারি করেছে। কেউ তাসাউফ তরিকতের স্কুল খুলে বসেছে। তাসাউফ তরিকতে আগে স্কুল ছিল না, প্রয়োজন হয় নাই। কেন? কারণ সমাজে প্রত্যেক মানুষ রাত্রি জেগে ইবাদত করার কি ছিল? তাদের প্রত্যেকের অভ্যাস ছিল। খৌফ, খশিয়ত সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পরিবেশের মধ্যে ইনবিল্ট ছিল। কিছু ইনবিল্ট রিয়ালিটি থাকে, এগুলা ইনবিল্ট রিয়ালিটি ছিল। পরবর্তীতে এগুলাকে স্পেশাল সাবজেক্ট করে ইউনিভার্সিটি খোলানোর কোনো প্রয়োজন পড়ে নাই। সময় এসেছে, পরিবর্তন হয়েছে। যখন সময়ের পরিবর্তন হয়েছে, স্কলাররা মিলে কেউ আকীদার স্কুল খুলেছে, ইলমুল আকায়েদ, যাকে আমরা মডার্ন পরিভাষায় থিওলজি বলি। কেউ ইলমে হাদিসের স্কুল খুলেছে, কেউ ইলমুল ফিকহের স্কুল খুলেছে, কেউ তাসাউফ তরিকতের স্কুল খুলেছে। কোন কলেজকে আমরা কাদেরিয়া বলি, কোন কলেজকে আমরা নকশবন্দিয়া বলি। বুঝতে পেরেছেন? এগুলো এক একটা স্পিরিচুয়াল কলেজের নাম, তরিকতগুলো এক একটা কলেজের নাম। এখন আপনার ইচ্ছা আপনি কোন স্কুলে ভর্তি হবেন, কোনো বাধ্যবাধকতা নাই। আপনার যদি ইচ্ছে হয় আপনি ইংলিশ স্কুলে যান, আপনার যদি ইচ্ছে হয় সরকারি স্কুলে যান, কিন্ডারগার্টেনে যান, শত স্কুল আপনার সামনে খোলা। এখন এখানে কেউ চিশতিয়া স্কুল খুলেছে, কেউ কাদেরিয়া স্কুল খুলেছে, কেউ শাযলিয়া স্কুল খুলেছে, কেউ রেফাইয়া স্কুল খুলেছে। আপনার ইচ্ছা, আপনি যদি চান স্কুলে ভর্তি হতে, ভর্তি হন। প্রত্যেকের স্কুলের মধ্যে রিকোয়ারমেন্ট রেখেছে, এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ঠিক আছে? যখন আপনি স্কুলের মধ্যে ঢুকেছেন, তো স্পিরিচুয়ালিজমের পরিভাষায় আপনাকে মুরিদ বা সালেক বলা হয়। কি বলা হয়? মুরিদ বা সালেক। কিন্তু বেসিক্যালি আপনি ছাত্র। আর যিনি আমাকে পড়ান, আমরা তাসাউফ তরিকতের পরিভাষায় ওনাকে মুরশিদ বলি, ইংলিশে বললে গাইড বলি, স্পিরিচুয়াল গাইড। আমাদের বাংলা, ফার্সিতে, উর্দুতে আমরা পীর বলি। কি বলি? পীর, যিনি গাইড করেন। এখন আপনি পীর বলেন, গাইড বলেন, এগুলো তো কোরআন শরীফের মধ্যে পাবেন না, মুরশিদ পাবেন। কিন্তু এরা ওনারা সবাই কি? উলামা, সবাই মিলে উলামা।
এগুলা সবাই মিলে উম্মতের ইন্টেলেকচুয়াল বডি, সবাই মিলে উম্মতের ইন্টেলেকচুয়াল বডি, সবাই এটার উপর ঐক্যমত্য পোষণ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বর্তমান যুগে পৃথিবীর আপনি যেই প্রান্তেই যান, পৃথিবীর আপনি যেই প্রান্তেই যান, উম্মত ঐক্যমত্য পোষণ করেছে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আপনি ডিসএগ্রি করতেই পারেন, একাডেমিকলি আপনি আপনার বক্তব্য দিয়ে চলে যান, আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আমার সাথে শেয়ার করেন, কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যদি অজ্ঞতা থাকে, হিংসা থাকে, দেখেন আমি কোনো ফোর্স করেছি আপনাকে? ফোর্স করছি না। আমি কোরআন হাদিসের কোন দলিল দিয়ে আপনাদের এখানে লাভ আছে? কোনো লাভ নাই। কেন দলিল দিব? কেন? আমাদের বড় যারা সবাই ঐক্যমত্য পোষণ করেছে, তো আমি আবার কোন পুকুরের মাছ? কোরআন সুন্নাহকে আমি, ওনারা আমার চেয়ে কম বুঝছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, ডাক্তার বলছেন আপনার মায়ের হার্ট সার্জারি করতে হবে, তো হার্ট সার্জারি করা মানে ইউ পুশড ইউর মম ইন দি স্টেট অফ ডেথ, লাইফ এন্ড ডেথ। থাকতেও পারেন, চলেও যেতে পারেন, হার্ট কেটে ফেলা মানে বোঝা যায়। মাই গড, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, মুরব্বিয়ানে কেরাম আমাদের সবাইকে রক্ষা করুন আল্লাহ এই পরীক্ষা থেকে। কিন্তু ডাক্তার বলার পরে আপনি চিন্তা করতে পারছেন, ডাক্তার সাহেব একটু চিন্তা করি, এলাকাবাসীকে নিয়ে একটু পরামর্শ করি, না না, এটা আপনার পরামর্শের বিষয় না, এটা হচ্ছে উনি ওইটার উলিল আমর, উলিল আমর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, অতঃপর উলিল আমরের আনুগত্য। উলিল আমর কি? উলিল আমর হচ্ছে প্রত্যেক বিষয়ের স্পেশালিস্ট যারা, তারা পলিটিক্যাল ফিল্ড হলে খলিফা, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আর যদি মেডিকেল সায়েন্স হয় বড় কনসালটেন্ট, যেই বিষয়ে হবে সেই বিষয়ের স্পেশালাইজড ব্যক্তি উলিল আমর। এখন আপনি যে আপনার মায়ের হার্ট সার্জারি করছেন, উনি যদি ইন্তেকাল করেন আপনার গুনাহ হবে? হবে না। কেন? কারণ ওই বিষয়ের একজন স্পেশালিস্ট আপনাকে বলেছে আপনাকে করতেই হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ধর্মের, আমাদের দ্বীনের ক্রাক্স ছিল নলেজ। আমাদের ধর্মের মূল ভিত্তিপ্রস্তর যেটার উপর স্থাপিত হয়েছে সেটা জ্ঞান, সেটা জ্ঞান। আমরা সেখান থেকে উঠে তুলে এনে আমরা কি করেছি? স্পেশাল কিছু ড্রেস কোড বানিয়েছি, কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছি দ্বীনের তাবলীগের নাম দিয়ে। আপনি জানেন আপনি কি কাজটা করছেন? আপনি হুরমতে দ্বীন ভুলণ্ঠিত করছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের যে প্রেস্টিজ ছিল সেটার মূলে কুঠারাঘাত করে আপনি মুসলিম মিল্লাতকে পৃথিবীর সামনে, পৃথিবীর সেকুলার ইন্টেলেকচুয়াল বডির সামনে আপনি লজ্জিত করাচ্ছেন। সম্মানিত যুবক ভাইয়েরা, ওয়েস্ট পৃথিবীকে শাসন করছে 200 বছর, তার চেয়ে বেশি করেন আরেক সময় সামান্য করে। 1700 শতাব্দীর পর থেকে এগুলা শুরু হয়েছে। সেকুলারাইজেশন অফ নলেজ, সেকুলারাইজেশন অফ কালচার, সেকুলারাইজেশন অফ মোরালিটি। তার আগে আপনারা কখনো চিন্তা করে দেখেছেন 1400 বছর কারা পৃথিবীকে শাসন করেছে? মুসলমানরা করেছে শাসন, মুসলমান। 1400 বছর। আমার এক ডক্টর পিঞ্চ করে বলতে চাচ্ছিলেন না, উই ওয়েস্ট, উই আমরা করি। আমেরিকানরা দেখেন না, ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা যখন কথা বলে গায়ে রক্ত ধরে যায়। উই হ্যাভ ডান দিস, উই হ্যাভ ডান দ্যাট। আমরা করেছি, অবশ্যই আপনারা করেছেন। সিভিলাইজেশনের বল এখন আপনাদের কোর্টে। এই বল নিয়ে পৃথিবীতে আমরা 1400 বছর খেলেছি। বল তখন আমার কোর্টে ছিল। তখন ভূগোলও আমি শিখিয়েছি, কেমিস্ট্রিও আমি শিখিয়েছি, ফিজিক্সও আমি শিখিয়েছি, প্রাইভেট, পাবলিক, ইন্টারন্যাশনাল ল সবকিছু তখন আমি শিখিয়েছি। পৃথিবী তখন যেই কোনো জ্ঞানের কথা বললে আমাকে কোট করত। পৃথিবী বলতো গাজালি এটা বলেছে, ইবনে সিনা এটা বলেছে, ইবনে রুশদ এটা বলেছে, ফারাবি এটা বলেছে, কান্দি এটা বলেছে। পৃথিবী তখন এরকম বলতো। ইমাম রাজি এটা বলেছে, গাজালি বলেছে, জুয়াইনি বলেছে, বাকিলানি বলেছে। পৃথিবী এভাবে এই আন্দাজে কথা বলতো। এটা একটা সিভিলাইজেশন। এটা ঘোরে কিসের উপর ভিত্তি করে? আপনার সভ্যতার উপর ভিত্তি করে। সভ্যতা কিসের উপর গড়ে ওঠে? সভ্যতার জন্য প্রথম বিষয় আপনার নলেজ, অথবা আপনার চরিত্র। চরিত্র কি জিনিস? সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, উদারতা। এই জিনিসগুলো যখন আমি রপ্ত করতে পারবো,
আল্লামা ইকবাল বলেছেন না, ফির सबक सीख अदालत का सदाकत का लिया जाएगा तुझसे फिर खिदमत दुनिया की इमामत का। আপনি কিসের উপর সভ্যতা গড়ে ওঠে? এলমের উপর, নলেজ, চরিত্রের উপর। চরিত্র বলতে সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, উদারতা, ইন্টিগ্রেশনের উপর, সবার সাথে এক ইউনিট হয়ে সহমর্মিতার সাথে বেঁচে থাকা। এরপরে আপনার বাকি আরো বেশ কিছু জিনিস আছে, সবকিছুর উপর সভ্যতা গড়ে ওঠে পৃথিবী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনারা যে আয়াত আমাকে দিয়েছিলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব আপনাকে উত্তম চরিত্রের একেবারে সর্ব উপরে রেখে আমি আপনাকে উত্তম চরিত্রে চরিত্রবান করেছি। পৃথিবীর যেই জাতি চরিত্রে, জ্ঞানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, ওইটার যত নিকটে পৌঁছাবে সেই জাতি বিশ্বকে নেতৃত্ব দেবে। সিম্পল। আপনি যদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনয়ন করা, আপনি দেখেন কিভাবে তাশরীফ আনয়ন করলেন, মক্কা শরীফের অবস্থা কেমন ছিল, সেই জায়গায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতি কর্মকাণ্ড, সেটার মেথোডোলজি কি ছিল। আমাদের যুবক ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়, একটা পার্টিকুলার ড্রেস কোড গ্রহণ করেছি, মসজিদে মসজিদে হাত তোলা, হাত নামা নিয়ে ফিতনা সৃষ্টি করেছি, করছি না? আপনি কি করছেন জানেন? হুরমতে দ্বীনের কোমর ভেঙে দিচ্ছেন। একবার আপনি চিন্তা করে দেখেছেন উম্মতে মুসলিমা কি আমিন আজকে বলছে জোরে? না, সেটা তো সেই যুগ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই জোরে বলছেন, হাত উঠানামা করছেন, কিন্তু কখনো ফিতনা হয় নাই। তো উম্মতে মুসলিমার কোন মসজিদের মধ্যে আজ থেকে 15 বছর আগেও মারামারি ছিল না। হঠাৎ করে এগুলা নিয়ে কেন মারামারি হচ্ছে? আসল কিন্তু হাত তোলা আর উঠানামা না, আসল কিন্তু এই আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তানকিসে নবুওয়া, শানে রিসালাতে বিয়াদবি, শানে রিসালাতে। আপনি দেখেন আমরা যদি এই কাজগুলা করি, কিন্তু আমাদের মৌলিকভাবে আকীদা আমি উগ্র, আমি উগ্র। হাত তোলা নামা আপনাকে উগ্রবাদী কেন করবে? তার মানে হচ্ছে উগ্রবাদীটা করে কিসে করে আপনাকে উগ্রবাদী? আপনার আকীদা, আপনার শিক্ষক, আপনার অ্যাটমসফিয়ার, আপনি যেই বইগুলা পড়ছেন সেগুলা। এখন আপনি এক জায়গায় ঢুকেছেন, একটা নির্দিষ্ট চ্যানেল থেকে ইনফরমেশন নিচ্ছেন, নলেজ না। নলেজ আর ইনফরমেশনের মধ্যে আসমান জমিনের ফারাক। নলেজ আর ইনফরমেশনের মধ্যে আসমান জমিনের ফারাক। আপনি একটা নির্দিষ্ট চ্যানেল থেকে কিছু ইনফরমেশন নিয়েছেন, নেওয়ার পরে সেই ইনফরমেশন গুলার মধ্যে হেট্রেড জড়িত ছিল। হেট্রেড কিসের? যে এইটা ছাড়া বাকিগুলা অশুদ্ধ, এটা ছাড়া বাকিগুলা সলফ ইসলাম না, বাকিগুলা অ্যাড হয়েছে পরবর্তীতে। এগুলাকে পিউরিফাই করে আমাদের সোসাইটি থেকে বের করে দিতে হবে। আপনি শুরু করেছেন এভাবে, নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হওয়ার পরে আপনি প্রথমে ন্যারো হয়েছে, ন্যারো মাইন্ডেড, অতঃপর আপনি কনজারভেটিভ হয়ে গেছেন। যেই কনজারভেটিভ হয়েছেন, আপনি এখনো আমাকে দেখে হাসি দিচ্ছেন, কিন্তু ভিতর থেকে আপনি মনে করছেন যে আমি আপনার এই হাসি পাওয়ার যোগ্য না। কেন? কারণ আপনার ভিতর আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় ধাপে গিয়ে কনজারভেটিজম রেডিক্যালিজমে পরিণত হয়েছে, আপনি এখন র্যাডিক্যাল হয়ে গেছেন। কিন্তু বাইরের সিম্পটম হচ্ছে হাত তোলা আর হাত নামা, এগুলা বাইরের বিষয়। আপনি আভ্যন্তরীণভাবে পরিবর্তন হয়ে যাচ্ছেন। যখন আপনি রেডিক্যাল হয়ে গেছেন, আপনার মনে হচ্ছে যে এই ধর্মের কথা আমি বলছি সেটা কুফর, আমি কুফর করছি, আমি বেদাত করছি, আমি আমার জিয়ারতকে আপনার পূজা মনে হচ্ছে, ঈদে মিলাদুন নবীকে বেদাত মনে হচ্ছে, আমাকে আপনার বেদাতি মনে হচ্ছে। আপনি আমাকে সহ্য করতে পারছেন না, আপনি আমাকে নিতে পারছেন না। তৃতীয় পর্যায়ে গিয়ে এরপরে আপনি এক্সট্রিমিস্ট হয়ে গেছেন। যে আপনি এক্সট্রিমিস্ট হয়েছেন, আপনি একেবারে সংকুচিত হয়ে গেছেন। পরবর্তী ধাপটা অনেক খতরনাক, যেটাকে আপনারা টেরোরিস্ট বলেন। টেরোরিজম আসে এক্সট্রিমিজমের পরে। আপনি টেরোরিস্ট কমাইতে হলে আপনাকে শুরুতে যাইতে হবে আমার এই ছেলেটা কোন জায়গা থেকে সফর শুরু করেছে, কোন জায়গা থেকে, কোন বই, কোন শিক্ষক,
কার মজলিসে কার সুহবতে বসে সে কনজারভেটিভ হয়েছে, রেডিক্যাল হয়েছে, অতঃপর এক্সট্রিমিস্ট হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে নামাজ হাত তোলা আমিন জোরে বলা ফ্যাক্টর না, কারণ এই বিষয় এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা থেকে গেম প্ল্যানিং হচ্ছে মুসলিম উম্মার নতুন প্রজন্মকে ধর্মের মধ্যে রেখেও ধর্মের মধ্যে না রাখতে। কেন? কারণ আপনি সেন্টার অফ নবুয়ত মনে করতে পারেন যে কিভাবে বললেন যে সেন্টার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাই, আল্লাহ আমাদেরকে এভাবে পরিচয় করিয়েছেন। আমরা সূরা ইখলাস পড়ি না? সূরা ইখলাস কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস শুরু হয়েছে কুল দিয়ে। কি দিয়ে? কুল। তো কুল মানে কে? কুল কে? কুল মানে হচ্ছে আপনি বলুন। কে বলবে? আমি বলবো না, না, না। কারণ নবী, আল্লাহ নবীর সাথেই কথা বলেন। আল্লাহ আমার আর আপনার সাথে কথা বলেন না। বলছেন হাবিব আপনি বলুন। কিসের কথা বলবে আল্লাহ? আল্লাহু আহাদ, আল্লাহ এক। তো এখন রিসালাত আগে আসলো না তাওহীদ আগে আসলো? আপনি যদি কুল না মানেন তো পরের জিনিসটা তাওহীদ হবে না, এটা একটা ফিলসফি হবে। ওয়াননেস, ঈমান যেটাকে বুঝায় সেটা হওয়ার জন্য আপনি আগে কুলকে মেনে নিতে হবে। কুলকে আল্লাহ যে শান ও শৌকত মাকাম ও মার্তবা দান করেছেন, সেই শান শৌকত মাকাম ও মার্তবার মাধ্যমে যদি আপনি কুলকে মেনে না নেন, একটা হচ্ছে নবী পাকের প্রতি মানে কুলের প্রতি ঈমান, আমি আপনাকে বিশ্বাস করেছি আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। একটা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আপনাকে সম্মান করতে, আমি আপনাকে সম্মান করি। হে রাসূল, হাদিসে পাকের মধ্যে আপনি বলেছেন আপনার প্রতি মোহাব্বত করাই ঈমান, আমি আপনাকে দিল জান দিয়ে ভালোবাসি, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন। এটা করার আগে যদি আপনি সামনের দিকে প্রসিড করেন তো সেই ঈমানের কথাগুলো তাওহীদ বা ঈমান হবে না, কোন একটা দর্শন হবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে ঈমানের সেন্টার পয়েন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আমাদেরকে যে কাজটা করা হচ্ছে, আমাদের ভাইদেরকে এই জায়গার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এতাআত যথেষ্ট। তাদেরকে কি বলে কনভিন্স করা হচ্ছে? এতাআত, মোহাব্বত, এটার হুকুম আল্লাহ দেন নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোহাব্বত করাই ঈমান, মোহাব্বত করাই। তো এখন একটা জিনিস আপনার কাছ থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে। তো মোহাব্বতের কথা কেন বলা হয়েছে মনে রাখবেন, নবী পাকের মোহাব্বত এবং এতাআত দুটি জিনিস থাকলে কোন মানুষের ব্রেইনের মধ্যে উগ্রতা জন্ম নেয় না। আপনি জান দিয়ে ফেলেন, আপনি উগ্র হতে পারবেন না। সেই কারণে আমি মাঝে মধ্যে চিন্তা করি মোহাব্বতটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? মোহাব্বতটাকে এত গুরুত্ব দেওয়ার মৌলিক কারণ হচ্ছে মোহাব্বত ব্যক্তির জীবনে এক আমূল পরিবর্তন সাধন করে। এটা একটা বিপ্লবের নাম। এটা ভিতরের জগৎকে ধুমরে মুছড়ে ভিতরের জগতের মধ্যে তুফান সৃষ্টি করে। এটা শুতে দেয় না, বসতে দেয় না। আল্লামা ইকবাল বলেছেন না, দিয়ারে ইশক মে আপনি মাকাম पैदा कर, নয়া জামানা নয়া সুবহ শাম पैदा कर। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়টা যুব সমাজের মধ্যে ঢেলে দিয়ে আমাদের সমাজের মধ্যে ডিসইন্টিগ্রেটেড করা হয়েছে। সমাজের মধ্যে আমরা ভাগ ভাগ হয়ে গেছি না এখন? মুসলমানদের মধ্যে ভাগ, আবার আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেক নন মুসলিম থাকেন না? আমরা নিজেরাও তো কোনোদিন দেখি নাই আমাদের মুসলিম নন মুসলিমের মধ্যে হানাহানি হতে, আমরা জীবনেও দেখি। আমরা তো আমাদের পাশে যারা নন মুসলিম থাকে, যারা আমার বাবার সাথে করেছে চাচা বলে ডাকে,
যারা আমাদের সাথে পড়েছে ভাই বলে ডাকি। কালচারালি আমাদের মধ্যে কখনো সমস্যা ছিল না, আর আমাদের ধর্ম এসে আমাদের হাতের মধ্যে লাগাম টানে দিয়েছে, বলেছে খবরদার, পাড়া প্রতিবেশী যদি নারাজ থাকে তো তুই বেঈমান, তোর কোনো ঈমান নাই। বুঝতে পেরেছে? কিন্তু এখন ঈমানের কথা বলে বিভিন্ন টেকনিকের সাথে, কারণ কোরআন তো আপনি পড়েন নাই, আপনি জানেনও না, আপনি ইনফরমেশন গুলা নিচ্ছেন। ইনফরমেশন যখন আপনি নিবেন, ইনফরমেশন আপনাকে ব্লাইন্ড একটা আলো দান করে, ব্লাইন্ড আলো। বুঝতে পেরেছেন? সেটা কিরকম? সেটা হচ্ছে 9টার খবরে একটা জিনিস বলেছে আপনাকে, ঢাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে, বাস আপনি এতটুকুনি জানেন। ডানে বামে সামনে পেছনে কোনো কিছু জানেন, কিন্তু নলেজ এমন একটা বিষয়, এটা আপনার চোখ খুলে দেয়। যখন চোখ খুলে দেয়, আপনি সামনের দিকে তাকালে ডান বাম সবকিছু নজরে আসে। নলেজ আপনার মধ্যে বিস্তৃতি দান করে, আপনাকে স্থির করে তুলে। জ্ঞান কখনো আপনাকে উগ্র করবে না। কেন জানেন? কারণ জ্ঞান হচ্ছে আপনি জ্ঞানের মহাসমুদ্র দেখতে শুরু করেছেন।